রাম মন্দিরে ডাকাতি হয়েছে আর এ নিয়ে চর্চা হচ্ছে গোটা দেশ জুড়ে। আর এই চুরির খবর ছড়িয়ে পড়তে কাঁদছেন কে? ইকবাল আনসারি নামে এক বয়স্ক লোক। আর এই ডাকাতিতে অনেক চাপের মুখে পড়ে এফআইআর হয়েছে। আর ডাকাতিতে ধরা পড়েছে কজন? 8 জন চোর। কারণ যেখানে কোটি কোটি টাকা, 1-2 কোটি নয়, 100 কোটি টাকা সেখানে ডাকাতি হচ্ছে, হিরে মণি মুক্তা, এমনকি রামের পাদুকা, তার গলার নেকলেস বলছে চুরি হয়েছে। এ কেমন চুরি? চুরি না ডাকাতি? ভাবুন তো দেখি একবার। আর এই চুরির খবর ছড়িয়ে পড়তে কাঁদছেন কে? ইকবাল আনসারি নামে এক বয়স্ক লোক। তিনি মাথায় টুপি দিয়ে হাজি রুমাল পরে কেঁদেই যাচ্ছেন। কারণ এই রাম মন্দির বিষয় যখন তর্ক বিতর্ক হয়, এই ইকবাল আনসারি সহ তারা কিন্তু কেস লড়েছিলেন সুপ্রিম কোর্টে। যখনই তারা কেস হেরে গেছেন বা আস্থার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে বাবরি মসজিদের ভেঙে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তখন ইকবাল আনসারি সম্প্রীতি বজায় রাখতে, যে ভারতবর্ষের সম্প্রীতি যাতে নষ্ট না হয়, এই ইকবাল আনসারি তখন নিজে ওই রাম মন্দিরের পক্ষে গেছিলেন, গিয়ে তাদের সহযোগিতা করেছিলেন। কারণ আস্থার ভিত্তিতে রায় দিয়েছে, 5 জন জজ যারা এই রায় দিয়েছে তারা কিন্তু কেউ সিগনেচারও করেনি। তখন মুসলমানরা হতাশগ্রস্ত হয়েছিলেন। কারণ একটি ধর্মের স্থান যদি ভেঙে দেওয়া হয়, পৃথিবীতে তাদের মতো দুঃখিত মানুষ, শোকাহত মানুষ আর কেউ হয় না। ঠিক সেই সময় যখন 1992 সালের পরে 2023-24-এর মধ্যে যখন বাবরি মসজিদের রায় হয়ে যখন বুলডোজার দিয়ে পুরো ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, মুসলিম সম্প্রদায়, ভারতবর্ষের গোটা মুসলিম সম্প্রদায় তখন শোকাহত হয়ে পড়েছিলেন, হতবাক হয়ে গেছিলেন। কারণ ভারতবর্ষের এই মুসলিম সম্প্রদায়ের যে মসজিদগুলো হয়, এই মসজিদগুলো রাস্তাঘাটে বা অন্য কোনো জায়গায় কিন্তু করা কঠোরভাবে নিষেধ। যদি কোনো বিতর্কিত জায়গায় মসজিদ হয় বা অন্য সম্প্রদায়ের জায়গায় না কিনে ওয়াকাফ অর্থাৎ অফকে লিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি দান করে না দেয়, ওয়াকাফ করার পরেই তারপরে সেখানে মসজিদ তৈরি করতে হয়। তা সেই মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর এবং এই আল্লাহর ঘর হয়, কোনো ব্যক্তির থাকে না। তাই সেই মসজিদটা যখন চূর্ণ করে ভেঙে দেওয়া হচ্ছিল, তখন কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ তখন অঝরে অবলার মতো, তারা নীরব দর্শকের মতো রে রে করে না উঠে শোক চেপে রেখে দিয়ে শুধু উপরওয়ালার কাছে তারা দুহাত তুলে আর্তনাদ করেছিল, দোয়া চেয়েছিল। আজকে সেই ভারতবর্ষের মাটিতে একেবারেই 2টি বছর পার করতে দিল না সেই রামের যারা ধর্ম করে মেতে উঠেছিল, এবং এই রাম প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছিল, এবং এই রামের আবেগবশত হয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভেবেছিল মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি হচ্ছিল। কেউ 300 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার পায়ে হেঁটে মসজিদের ভাঙা অংশের যেখানে রাম মন্দির হয়েছে, কেউ সোনা নিয়ে গেছে, কেউ হিরে নিয়ে গেছে, কেউ মণি মুক্ত, হাজার হাজার কোটি টাকা দান করেছিল আস্থার উপরে। যারা এই রামের ধর্ম গুরু হিসাবে যারা পালন করছিল, অর্থাৎ এই রামলালার মন্দিরে দেবতাকে যারা উপাসনা করছিল এবং লক্ষ্য রাখছিল, তারা এত বড় ক্ষতি করে দিল। এটা গোটা বিশ্বের কাছে একটা কলঙ্কময় দিন হয়ে গেল, যেটা এখন বিরোধীরা চর্চা করছে, চোর বলছে, এমনকি ডাকাতি হয়ে গেছে রামের। এটা যেন ভারতবর্ষের মানুষ মেনে নিতে পারছে না। সত্যি ভারতবর্ষের মানুষের মান সম্মান ইজ্জত কোথায় যাচ্ছে? এই রামের নাম করে 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 কোটি কোটি টাকা উঠেছে প্রতিটা জায়গায় জায়গায়। রামের নামে আমরা দেখেছি রাম মন্দিরের নামে মন্দির হবে, সেখানে ফ্ল্যাগ ফেস্টন টাঙানো হয়েছে, অর্থ তোলা হয়েছে, সেখান থেকে টাকা গেছে কিনা সেটা সরকারই ভালোভাবে জানে। এই রামের নামে ভোট চাওয়া হয়েছে, প্রতিটি রাজ্যে রামের নামে ভোট চেয়ে তারা জিতে গেছে। এমনকি এই রাম প্রতিষ্ঠাতা করার জন্য পুরোপুরি মাঠে নেমে পড়েছে এক শ্রেণীর নয়, ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের বেশি অর্ধেক মানুষ। কখনো এই রামের নামে মসজিদের সামনে গিয়ে স্লোগান দেওয়া হয়, কখনো এই রামের নামে জোরপূর্বক দাড়ি ধরে টেনে মারা হয়, কখনো এই রামের নামে ট্রেন থেকে মেরে ফেলে দেওয়া হয়। এভাবেই চলছে ভারতবর্ষে। আর সেই রামকে রক্ষা করতে পারলো না রামের ভক্তরা। রামের কাছ থেকে রামের পায়ের জুতো, সোনা, হিরে, মণি, মুক্তা কিভাবে চুরি হয়ে যায়? এ কোন ভক্ত? এরা কারা? এটাই ভারতের ভাবার সময় এসেছে। আমরা ভারতবাসী হয়ে মেনে নিতে হয়েছে আমাদের যে বাবরি মসজিদ চলে গেছে, রাম মন্দির হয়েছে, বৃহত্তর জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে রাম মন্দির তৈরি করে তারা পূজা অর্চনা করছে। সবাই আমরা একসঙ্গে দেখেছি, উৎসবের আকারে প্রধানমন্ত্রী নিজে গিয়ে সেটা রাম মন্দিরের প্রতিষ্ঠা করলেন। কিন্তু আজকে সেই মন্দির থেকে যখন চুরি হচ্ছে বা ডাকাতি হচ্ছে,
সেই খবরটা কিন্তু সারা বিশ্ব দেখছে। মাত্র কয়েকটা বছরের মধ্যে আজ বিশ্ব তাক লেগে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে যে কি কোন দেশ এটা, যে একটি রামের নাম করে, ধর্মের নাম করে আস্থা গড়ে বিশাল মন্দির তৈরি করে সেখানে কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, কিন্তু বড় বড় গদি মিডিয়া যারা সেই সময় বিশাল আকারে প্রচার করেছিল তারা কিন্তু বলছে না। কাঁদছে কারা? যে মুসলমানরা। ইকবাল আনসারির মতো একজন মুসলমান বয়স্ক মানুষ মসজিদকে যারা আঁকড়ে রেখেছিল আর রাখতে পারেনি, চলে গেছে যখন সুপ্রিম কোর্টের রায়ে তারা মেনে নিয়েছে, সেই ইকবাল আজ এই চুরি ডাকাতির কথা শুনে হাউ হাউ করে কাঁদছে। এখানে হিন্দু মুসলিম সবাই চায় শান্তি, সবাই চায় সুষ্ঠু সমাজ, সবাই চায় ভালোভাবে বেঁচে থাকতে, কিন্তু সেখানে এক শ্রেণীর মানুষ চুরি ডাকাতি লুট বাটপারি সমস্ত কিছু করে যাচ্ছে, আর আমাদের সাধারণ জনগণের দেখে যেতে হচ্ছে। বিশ্বাস করুন, এই রাম মন্দিরের আশেপাশে যারা আছে তারা খুব মিলবন্ধন মিলেমিশে ওখানে বসবাস করে। ছোট্ট একটু বিষয় নিয়ে সারা বিশ্ব দেখলো, আর সেখান থেকেই চুরি হয়ে রামের নামে যেভাবে চর্চা হচ্ছে, খুবই দুঃখ লাগে এই সমস্ত কথাগুলো বলতে। কে দেবতা কে ভগবান সবাই তো আমরা জানি, কিন্তু বিশ্বাস ভক্তি আস্থার উপরে যেভাবে কলঙ্কময় দিন হয়ে গেল এই রামের চুরি, এটা যেন ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মেনে নিতে পারছে না। মান সম্মান ইজ্জত গোটা বিশ্বের কাছে লুণ্ঠিত হচ্ছে। আর কাঁদছে কে? যিনি কেস লড়েছিলেন এবং আত্মসমর্পণ করে মন্দিরের জন্য ছেড়ে দিয়েছে, সেই ইকবাল আনসারি আজ কাঁদছে।